বরানগরের ওপরের ঘরে তাদের একটি শৌচালয় ছিল এবং শৌচালয়তে দুটো মাটির গামলা ছিল। বরানগর মঠের পেছনে যে একটি পুকুর ছিল, সেই পুকুর থেকে জল এনে সেই মাটির গামলা দুটো ভরে রাখা হতো। একদিন প্রসঙ্গক্রমে নরেন্দ্রনাথ তার গুরু ভাইদের বললেন, তিনি অর্থাৎ পরমহংসদেব 16 আনা কঠোরতা করেছেন, আর তার নামে আমরা কি 1 আনাও কঠোরতা করতে পারবো না? পরমহংস মশাই, নরেন্দ্রনাথ এই নামে তাকে মাঝে মাঝে ডাকতেন, পরমহংস মশাই দক্ষিণেশ্বরের যে মেথর ছিল রসিক, তার শৌচালয়ে গিয়ে ধুয়ে দিয়ে এসেছিলেন, আর তার নামে আমরা কি আমাদের নিজেদের শৌচালয় পরিষ্কার রাখতে পারবো না? নরেন্দ্রনাথের এই কথাগুলো এতটাই হৃদয়স্পর্শী এবং মর্মস্পর্শী ছিল যে তার গুরু ভাইদের মনে কঠোরতা এবং সেবা করার মনোভাবটি আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল। নরেন্দ্রনাথের এই কথা শুনে প্রথম দিন একজন খুব ভোরে উঠে বরানগরের শৌচালয় পরিষ্কার করে পাশের পুকুর থেকে জল এনে গামলা দুটো ভর্তি করে হুকোর জল পাল্টে তাতে তামাক টিকে দিয়ে সাজিয়ে রেখে এসেছিলেন। সকালে উঠে সকলে দেখলো যে শৌচালয়টি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কে করেছে সেটা কেউ জানতে পারলো না। এইভাবে একজন ভোর রাতে উঠে শৌচালয় পরিষ্কার করেন তো অপরজন শেষ রাতে উঠে শৌচালয় পরিষ্কার তামাক টিকে ঠিক করে দিয়ে আসেন, তো অপরজন মধ্যরাতে উঠে সেই কাজটি করে আসেন। এবং কে যে এই কাজগুলি করে আসে একে অপরকে কেউ জানতেও দেন না। শৌচালয়ে একজন যদি প্রবেশ করতেন, তখন অন্যান্য গুরু ভাইরা হুকোতে তামাক টানতেন আর শাস্ত্রাদি আলোচনা করতেন। সে যখন বেরিয়ে আসতো, অন্যজন প্রবেশ করতেন, তখনও সেই একই শাস্ত্রাদি পাঠ হতো এবং হুকোতে তারা তামাক টানতেন। এইভাবে ধীরে ধীরে শৌচালয়টি ঠাকুরের পার্ষদদের বৈঠকখানায় পরিণত হলো। মাঝে মাঝে তাদের মধ্যে ঠাট্টা তামাশা হাসি মজাও চলতো, কিন্তু সাধন ভজন জপ ধ্যান ইত্যাদিতে তাদের কোনো রকম আলসেমি বা খামতি ছিল না। বরানগরের এই যে অপূর্ব ভাব, গুরু ভাইদের মধ্যে এই যে এত ভালোবাসা এবং টান, এটি জগৎ সংসারে অত্যন্ত বিরল, সচরাচর প্রায় দেখাই যায় না। বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।